হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো চালের রুটি আর হাঁসের মাংস। রুটি বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জল গরম হচ্ছে, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অন্য একটা পাত্রে কিছুটা নর্মাল জল নিয়ে তাতে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে। এবার ওই ব্যাটারটা আমি ফুটন্ত জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা ধীরে ধীরে গাঢ় হতে থাকবে, তাতে আমি কম কম করে চালের গুঁড়ো মিশাতে থাকবো। নেড়েচেড়ে একটা পাক তৈরি করে নেব। পাকটা ঠিক এরকম হবে। এটা আর হাতে লাগবে না। ওই পাকটা থেকে কিছুটা নিয়ে একটা চাকির ওপরে ভালো করে গুঁড়ি দিয়ে মেখে নেব। কম পরিমাণে গুঁড়ি দিয়ে আমি একটা একটা করে রুটি বেলে নেব। আমি যেভাবে পাকটা বানিয়েছি এভাবে বানালে রুটিগুলো নরম তুলতুলে হবে আর প্রতিটি রুটি খুব ভালোভাবে ফুলবে। এমনকি রুটিটা বেলার সময় খুব পাতলা করে বেলে নেওয়া যায়। দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার ওটা আমি তাওয়ায় বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা কতটা ফুলে উঠছে। এইভাবে একে একে সব রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। চালের রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। এবার চলুন হাঁসের মাংসটা বানিয়ে নিই। মাংসটা আমি কিছুক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। সামান্য গোটা জিরে, অল্প পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন দুটোকেই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধ একেবারে না থাকে। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ওই মশলার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। ওই মশলাতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। ওতে একটু জল দিয়ে দিলাম। এবার আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
মাংসটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। হাঁসের মাংস বেশিক্ষণ ধরে কষানো চলবে না, বেশি কষালে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। শীতকালে হাঁসের শরীরে বেশ ভালো রকমের তেল জমে, ফলে হাঁস মাংস কিছুটা নরম হয় এবং খেতেও বেশ ভালো লাগে। আর চালের রুটি সাথে থাকলে তো কোনো কথাই হবে না। আমি 3 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকা খুলে নিচ্ছি। ঝোলটা ঠিকঠাকভাবে ফুটে উপরে তেল জমে গেছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। হাঁস মাংসের ঝোল পুরোপুরি রেডি। শীতকালে তেলযুক্ত হাঁসের মাংস আর চালের রুটি খেতে অসাধারণ লাগবে। আপনারা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।